চেঞ্জ ইন সেন্টেন্স প্রিয় শিক্ষার্থী সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এই তিনটা জিনিস সবচেয়ে কঠিন সবার কাছে, ঠিক না? একদম পানি করে দেবো তোমাকে, জাস্ট আমাকে একটা চক তুমি শিখে দাও, এই চকটা। ঠিক আছে? সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। সো আমি একটু টেকনিকটা শিখাই দিই। এটা হচ্ছে সিম্পলে থাকবে সিম্পল এস, আর এটা হচ্ছে কি সিও এম লিখে দিচ্ছি। হ্যাঁ, সিম্পল কমপ্লেক্স, আর এটা হচ্ছে কম পাউন্ড। ঠিক আছে? তার মানে এটা হচ্ছে সিম্পলের লাইন, এটা হচ্ছে কমপ্লেক্স, আর এটা কি কম্পাউন্ড। তার মানে তুমি একটা দেখো, সিম্পলে যদি থাকে বার প্লাস আইএনজি, হ্যাঁ, এখানে কমপ্লেক্সে হবে কি সিনসেস হোয়েন। তো আমাকে চকটা আগে শিখে দাও। বার প্লাস আইএনজি সিনসেস হোয়েন এন্ড, বার প্লাস আইএনজি সিনসেস হোয়েন এন্ড। ঠিক আছে? কেমনে? বার প্লাস আইএনজি থাকলে সিম্পলে তুমি এই কমপ্লেক্সে করবা সিনসেস হোয়েন দ্বারা, এবং কম্পাউন্ডে করবা কি দ্বারা? অ্যান্ড দ্বারা। ঠিক আছে? তার মানে তোমাকে চকটা আগে এভাবে মুখস্থ রাখতে হবে, এরপরে তুমি উদাহরণ দিলেই তুমি পারবা। ঠিক আছে? এরপরে দেখো, তার মানে কি আমি একটা আমি তুমি তুমি কিভাবে পড়বা আমি শিখিয়ে দিচ্ছি। বার প্লাস আইএনজি সিনসেস হোয়েন এন্ড, একদম মুখস্থ করবে, চকটা একদম চোখের যাতে বাসে। ঠিক আছে? তো বার প্লাস আইএনজি সিনসেস হোয়েন, এই জন্য আমি বারবার পড়াই দিচ্ছি। ইনস্পাইট অফ, ইনস্পাইট অফ ডেসপাইট, ইনস্পাইট অফ ডেসপাইট থাকলে দো অল দো বাট, ইনস্পাইট অফ ডেসপাইট দো অল দো বাট। ঠিক আছে? দুইটা শেষ। এরপরে দেখো, by plus ing e plus সাবোধক and, by plus ing e plus সাবোধক and, without plus ing e plus নাবোধক or। ঠিক আছে? টু প্লাস ভার্ব সো দ্যাট, আর এটা এখানে কি and। ঠিক আছে? এরপরে টু ডট ডট টু সো ডট ডট দ্যাট ভেরি ডট ডট and। আশা করি বুঝতে পারছো। তাহলে কি তুমি পারবা না এটা? শিখে দিচ্ছি তোমাকে, আমি শিখাই দিচ্ছি এভাবেই। বার প্লাস আইএনজি সিন্স অ্যাজ হোয়েন এন্ড, অর্থাৎ বার প্লাস আইএনজি যদি সিম্পলে থাকে কমপ্লেক্সে করতে হবে কি দ্বারা? সিন্স অ্যাজ হোয়েন দ্বারা, এবং কম্পাউন্ডে করতে হবে কি অ্যান্ড দ্বারা। সেম ভাবে ইনস্পাইট অফ ডেসপাইট যদি সিম্পলে থাকে তাহলে এটাকে করতে হবে দো অল দো দ্বারা, এবং কম্পাউন্ডে কি বাট দ্বারা। আশা করি বুঝতে পারছো, এই টেকনিকে তুমি শিখবা। এরপরে বাই প্লাস আইএনজি, অর্থাৎ বাই প্লাস আইএনজি মানে কি বাই প্লাস ভার প্লাস আইএনজি আর কি, বুঝছো? বাইয়ের পর যদি আইএনজি থাকে তখন ই প্লাস হাবোধক, হাবোধক মানে কি, মানে নেগেটিভ হবে না। ঠিক আছে? ইফ প্লাস হাবোধক আর কি এন্ড, উইদাউট প্লাস আইএনজি ই প্লাস নাবোধক, এটা হবে কি অর। এরপরে টু প্লাস ভার্বন, টু প্লাস ভার্বন যদি থাকে তাহলে সো দ্যাট হয় কমপ্লেক্সে, আর কম্পাউন্ডে এন্ড হয়। এরপর টু ডট ডট টু যদি থাকে কমপ্লেক্সে হয় সো ডট ডট দ্যাট, আর কম্পাউন্ডে হয় ভেরি ডট ডট এন্ড। আশা করি বুঝতে পারছি। এই চকটা একটু স্ক্রিনশট নিয়ে নাও, এটা একদম সুন্দর করে লিখে ভাজা ভাজা করে ফেলবা যাতে চোখে তোমার বাসে। এখন দেখো, তোমাকে যখন আমি এই যে প্রথম দাতে উদাহরণ দিব, তুমি সুন্দর করেই পারবা যে স্যার বার প্লাস সাইন যে আছে, আমি কমপ্লেক্স করবো কি হবে সিন সেন্স ওয়ান, যে কোনো একটা বসে করলেই হবে, আর যদি কম্পাউন্ড করো তাহলে অ্যান্ড দ্বারা করতে হবে। এখন হচ্ছে আমরা এই রুলস ধরে ধরে সিম্পল থেকে কমপ্লেক্স এবং কম্পাউন্ড এগুলো প্র্যাকটিস করব। ঠিক আছে? প্রিয় শিক্ষার্থী, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের এই চকটা যারা মুখস্থ করতে পারবে তারা একদম সহজে পারবে। এবার দেখো, আমরা হচ্ছে প্রত্যেকটা রুল থেকে প্র্যাকটিস করব 5টা করে উদাহরণ। ঠিক আছে? তো সিম্পল থেকে কমপ্লেক্স এবং কম্পাউন্ড তুমি কিভাবে করবে একদম সহজে বুঝো। তাহলে প্রথমে হচ্ছে আমরা এই রুল থেকে 5টা উদাহরণ প্র্যাকটিস করব। বার প্লাস আইএনজি, যদি তুমি দেখো বার প্লাস আইএনজি আছে তাহলে এটা সিম্পল সেন্টেন্সে আছে। তাহলে একটু দেখো, ওপেনিং দ্য ডোর, দরজাটি খুলে হি ফাউন্ড এ সারপ্রাইজ, সে একটা সারপ্রাইজ পেয়েছিল বা উপহার পেয়েছিল। সো এখন দেখো এখানে শুরুতে আছে কি ওপেনিং দ্য ডোর, তারপর একটা কমা আছে। সো আইএনজি যুক্ত সেন্টেন্সে মিডিলে কমা থাকবে। তোমার কাজ কি জানো? কমার পরের যে অংশটা আছে এটার কোনো কাজ নাই, শুধু যেটা নিয়ম পড়ছে নিয়মযুক্ত সেন্টেন্স। আমার এক টিচারের শুধু পড়াই তোমাকে যে নিয়মযুক্ত সেন্টেন্সের পরিবর্তন করবা, আর নিয়ম যেটা পড়ে নাই এটা এভাবেই রেখে দিবা। তাহলে নিয়মযুক্ত সেন্টেন্স কোনটা? এই যে ওপেনিং দ্য ডোর, এই যে বার প্লাস আইএনজি, কিন্তু কমার পরে এটার তো কোনো পরিবর্তন নাই। সো তুমি একটা কাজ করবা, এখান থেকে এই পর্যন্ত হুবহু লিখে রাখবা। তাহলে আমি এসটা একটু এখানে এসটা আগে এটা লিখি। তাহলে হি ফাউন্ড, এফ ও ইউন টি, ফাউন্ড এ সারপ্রাইজ, এটা কি পরিবর্তন আছে? আমি বলবো না, এটা পরিবর্তন নয়। তাহলে এটা যেভাবে আছে এভাবে লিখে দাও, শুধু পরিবর্তন কোথার এতটুকুর। এখন দেখো, সিম্পলে যদি বার প্লাস আইএনজি হয়, সিম্পলে যদি বার প্লাস আইএনজি হয় তখন সিন শেষ হয়েন এইটা বসাবা। এখন কোনটা বসাবা? যে কোনো একটা বসাইলে হয়ে যাবে। তবে তুমি একটু ফলো করবা যে এইটা হচ্ছে সময় বুঝে দিচ্ছে না, যে হি ফাউন্ড আ সারপ্রাইজ, যখন সে দরজাটা খুলেছিল তখন একটা কি সারপ্রাইজ পেয়েছিল। তাহলে যখন আর তখন যদি এরকম কোনো কিছু হয় তাহলে কি হয়েন বসাবা, হয়েন। ঠিক আছে? তার মানে সময় যেহেতু বুঝেছে, হয়েন যখন। ঠিক আছে? এখন এইদিকে সাবজেক্টটা কি আছে? এই দিকের যে সাবজেক্টটা থাকবে এটাই হচ্ছে মেইন সাবজেক্ট। ঠিক আছে?
কারণ হোয়েন যখন হি, আমি এখন সাবজেক্ট বসাবো হি, হি কোথায় থেকে আনলাম, এই যে এখানে হি, ঠিক আছে, ওই পাশে যে সাবজেক্ট থাকবে এটাই বসাবা। ক্লিয়ার? তাহলে হোয়েন যখন হি, এই যে দেখো এখানে ভার্ব কি, ভার্ব হচ্ছে এর সাথে আইএনজি আছে, ওপেন, ওপেন হচ্ছে মেইন ভার্ব। তাহলে এইদিকে যেহেতু ভার্বের টু, এখানে ভার্ব কি, এটা সাবজেক্টের পরে এই তো ভার্ব, ভার্ব হচ্ছে ফাউন্ড, এটা হচ্ছে ভার্বের 2 নাম্বার ফর্ম। জাস্ট তোমার কাজ হচ্ছে এই যে যেটার সাথে আইএনজি থাকবে এটাকে 2 নাম্বার করে দিবা। ঠিক আছে? তাহলে ওপেন, ও পি ই এন, তারপর এর সাথে কি যুক্ত করে দিবা, ইডি যুক্ত করে দিবা। তাহলে তুমি শুধু এটাকে ইডি যুক্ত করে দেবে, যে ওপেন্ড। আচ্ছা, এখন দেখো আমরা কি বসাইলাম, আমি বলছি এটা তাকানোরও দরকার নাই। হয়েন বসাইলাম, আমরা সাবজেক্ট এখান থেকে ধরে এনে বসাইলাম। এরপরে এখানে ভার্ব, যে ভার্বের সাথে আইএনজি আছে এটাকে শুধু টু করে দিবা। কারণ টু কেন, এদিকে যেহেতু টু আছে, এদিকে ফাউন্ড হচ্ছে টু, এদিকেও টু, এদিকে যদি অন থাকতো এখানে অনেই বসাইতা, কোনো পরিবর্তন নাই। কথা বুঝতে পারছো? তার মানে হোয়েন হি ওপেন্ড, তারপর কি বাকি আছে দেখো তো, আমরা যদি দুইটা কাজ শেষ, একটা হোয়েন বসাইছি আর বার বসাইছি, তাহলে এটা এইদিকে আর বাকি আছে দা ডোর, তাহলে এখানে শুধু দা ডোর এইটা বসাই দেবো, হয়ে গেছে উত্তর। কথা বুঝতে পারছো? তার মানে এখন অর্থ হয়েছে দেখো, হোয়েন যখন হি ওপেন্ড দ্য ডোর, সে যখন দরজাটি খুলেছিল, হি ফাউন্ড এ সারপ্রাইজ, সে একটা সারপ্রাইজ বা গিফট পেয়েছিল। কথা ক্লিয়ার? বুঝতে পারছো? সো এখন আমাদের দেখো সিম্পল থেকে এই যে বার প্লাস আইএনজি সিনসেস হয় আমরা বসিয়ে দিলাম, এরপর এন্ড বসাবো, এন্ড দ্বারা হচ্ছে কম্পাউন্ড তৈরি করবো আমরা। তাহলে দেখো আমি একটা সেন্টেন্সকে দুইটা ভাবে রূপান্তর করব। হ্যাঁ, মানে সিম্পল থেকে কমপ্লেক্স কম্পাউন্ড একসাথে। সো এইটাকে আমরা কম্পাউন্ড করবো। তাহলে কম্পাউন্ড করার জন্য কি করতে হবে তোমাকে, এই কমার স্থানে অ্যান্ড বসাইবা, ঠিক না? কিন্তু ঝামেলাটা হচ্ছে এই যে হয়েনকে তুলে দিতে হবে আগে। ঠিক আছে? তাহলে আমি চেঞ্জ করতেছি, দেখো হয়েন তুলতে হবে, এক নাম্বার কথা। হয়েন যখন হয়েন তুলে তারপর হি বসাবা, আমি হি বসালাম, হি ওপেন, তারপর ভার্ব, যেটা এই যে ভার্ব বসাও, হি ওপেন দ্য ডোর। ঠিক আছে? দ্য ডোর আমি বসালাম এই পর্যন্ত। ক্লিয়ার? এই পর্যন্ত বুঝছো? আর এই যে কমার স্থানে আমরা কি বসাবো, অ্যান্ড বসাবো। সো অ্যান্ড বসাইলাম, পরে আর কি বাকি আছে একটু দেখো। পরে হি থেকে আবার এই পুরোটা লিখতে হবে। এখন দেখো তো, একটা বাক্যে দুইবার হি লিখার দরকার নাই, একটা বাক্যে দুইবার সাবজেক্ট লিখার দরকার নাই। কোন বাক্যে? কম্পাউন্ড বাক্যে একবারে সাবজেক্ট, এদিকে যেহেতু হি আছে এখানে আর হি লিখার দরকার নাই, শুধু ভার্ব থেকে শুরু করবা তুমি, তাহলে ফাউন্ড। ঠিক আছে? অনেকে এটা বুঝবে না একবারে। সো আমরা যখন আরেকটা প্র্যাকটিস করব তখন অটোমেটিকই বুঝবা, এটা আমি বুঝাবো না এখন, তুমি এবার বুঝো। এই যে লুকিং, লুকিং মানে লুক মানে দেখা, লুকিং অ্যাট দ্য স্কাই, হুম, লুকিং আকাশ দেখে, দে সো এ রেইনবো, মানে আকাশে তাকিয়ে বা আকাশের দিকে তাকিয়ে তারা একটা রেইনবো দেখেছিল। সো এখানে সাবজেক্ট কারা, সাবজেক্ট হচ্ছে দে। ঠিক আছে? সো তার মানে তারা যখন আকাশে তাকিয়েছিল, তার মানে যখন, এখন আমরা যেহেতু বার্বের সাথে এনজি যুক্ত আছে, এখন আমাদের কাজ কি বলতো, এই যে কমা দিবা, এবং আমরা এটাকে আগে, দেখো এটাকে আগে আমরা হচ্ছে কমপ্লেক্স করব, পরে হচ্ছে কম্পাউন্ড। কথা বুঝছো? এই জন্য আমি দুইটা সি লিখছি। আমরা আগে কমার পরের সেন্টেন্সে যা আছে তা লিখে দিব। ঠিক আছে? এটার কোনো পরিবর্তন নাই। এই যে স বার্বের 2 নাম্বার ফর্ম এটা। হ্যাঁ? এটা বার্বের হচ্ছে 2 নাম্বার ফর্ম। এইটা যা আছে তা লিখে দিবা প্রথম। ক্লিয়ার? আচ্ছা। সো এখন এটার কাজ করবা। যেহেতু বার্বের সাথে আইএনজি আছে, তুমি হোয়েন বসাও। হোয়েন বসাইলাম। হোয়েন যখন, এখন সাবজেক্ট কি বসাইবা, সাবজেক্ট দে। এই যে বলছিলাম না, সাবজেক্ট এইদিকে যা থাকবে এটা বসাও। হোয়েন বসাবা, আর হচ্ছে সাবজেক্ট দে বসাইছি। দে কেন? এখানে দে আছে তাই, এই যে এখানে দে আছে। আচ্ছা, এরপরে এদিকে আমরা কি বসেছিলাম, হি। হি কেন? এদিকে হি আছে তাই। কথা বুঝতে পারছো? আচ্ছা, এরপর সাবজেক্ট বসানোর পরে দুইটা আরেকটা কাজ, যে এই যে ভার্বটা, যে ভার্বের সাথে আইএনজি আছে, এই ভার্বটাকে 2 নাম্বার করে দিবা। তার মানে আইএনজি তুলে 2 নাম্বার। তো লুকের ভার্বের 2 নাম্বার কি? লুক, এর সাথে ইডি যুক্ত করে দিবা। লুকড। ঠিক আছে? সো কাজ শেষ। আর কি বাকি আছে বলো তো? আর কি বাকি আছে? আমাদের শুধু বাকি লুকের, এই যে লুকিং এর পর থেকে, এই যে লুকিং এর পর থেকে এট দ্য স্কাই, জাস্ট এইটা এখানে বসায় দিবা, এই যে এট দ্য স্কাই। ক্লিয়ার? শেষ। তো এটাকে আমরা কি করব, কম্পাউন্ড করব। কম্পাউন্ড আরো সহজ। কম্পাউন্ডে শুধু দুইটা জিনিস বাদ দিবা। কি বাদ দিবা? হোয়েন বাদ দিবা। আর কমার জায়গাত কি বসাবা? কমার জায়গাত এন্ড বসাবা। কারণ কি বলছিলাম, এই যে আমাদের তো গঠনে আছে এন্ড, সিনসেস হোয়েন থাকলে এন্ড হয়। ঠিক আছে? হ্যাঁ, বার প্লাস আইএনজি থাকলে এন্ড হয় কম্পাউন্ডে। তাহলে শেষ। এবার দেখো, এখন এখন সহজ লাগবে সবার কাছে। তাহলে আমরা হচ্ছে দে বসাইবা। দে লুকড। ঠিক আছে? দে লুকড এট দ্য স্কাই। ঠিক আছে? এট দ্য স্কাই, আর কমার স্থানে হচ্ছে এন্ড বসাও। আর এখন দেখো স্যার, আবার কি আমি এন্ড, এই যে দে লিখবো না, দে তো একবার লেখছো। যদি দেখো যে দুইবার লিখা যায়, একটা সাবজেক্ট দুইবার লিখা যাবে না, তাহলে একবার লিখবা। ঠিক আছে? তাহলে এটা বাদ, শুধু ভার্ব থেকে শুরু করবা। সো এ রেইনবো।
ক্লিয়ার? বুঝতে পারছো? এখন কিন্তু অনেকটাই সহজ হইছে। মানে ১ নাম্বার থেকে ২ নাম্বার আরো সহজ। এখন ৩ নাম্বার আরো সহজ হবে। ঠিক আছে? ফিনিশিং আইএনজি আছে। ফিনিশিং হিজ হোমওয়ার্ক। তার বাড়ির কাজ শেষ করে হি ওয়েন্ট আউট টু প্লে। সে খেলতে গিয়েছিল। সো প্রিয় শিক্ষার্থী, তাহলে যখন তার বাড়ির কাজ শেষ হইছে তখনই খেলতে গেছে। তো তুমি কি বসাবা? ও, আমাদের আরেকটা কাজ তো আছে। আমি যখন এটাকে ১ম কিন্তু কমপ্লেক্স করব। ১ম আমরা এই সেন্টেন্সটাকে ১ম কমপ্লেক্স পরে কম্পাউন্ড। তো কমপ্লেক্স করার নিয়ম হচ্ছে এই যে কমার পরের সেন্টেন্সটা যা আছে তাই লিখে দাও। ঠিক আছে? মানে এটার তো নিয়ম পড়ছে না। তাই এটা যা আছে তাই। ঠিক আছে? এইটা কমার পরে যা আছে তাই লিখে দিবা আগেই। ক্লিয়ার? তাহলেই সহজ হবে তোমার জন্য। টেকনিক বুঝো। শেষ। এরপরে আমি কি ঘটনা এখন হোয়েন বসাবো। তো হোয়েন বসাইলে হোয়েন বসে সাবজেক্ট কি? সাবজেক্ট এখান থেকে আনো। হোয়েন যখন হি সাবজেক্ট বসাইছো। বসানোর পর কি? ভার্বের কত নম্বর ফর্ম বসাবা? আইএনজি তুলে ভার বসাইতে হবে। তো এইদিকে ওয়ান্ট হচ্ছে ভার্বের ২ নম্বর ফর্ম। তাহলে ফিনিশিং কে ভার্বের ২ নম্বর ফর্ম বানাও। তাহলে ফিনিশ যেটা আছে যেমন আইএনজি যুক্ত আছে তাহলে এটাকে তুমি ভার্বের ২ নম্বর করবা। তাহলে এফ আই এন আই এস এস ইডি যুক্ত করলেই তো ২ নম্বর হয়ে যায়। ঠিক আছে? শেষ। হোয়েন যখন হি ফিনিশড আর কি বাকি আছে বলো তো? অবজেক্টটা লিখবে যে বাকি অংশ। ফিনিশড হিজ হোমওয়ার্ক। আমি একটু সংক্ষিপ্ত হয়ে লিখি। শেষ। কথা বুঝতে পারছো? সো এবার এটাকে কম্পাউন্ড করো। তাহলে কম্পাউন্ড করার জন্য কি বাদ দিতে হবে আগে? তোমাকে হোয়েন বাদ দিতে হবে। হোয়েন বাদে হি থেকে শুরু করতে হবে। তাহলে হি থেকে শুরু করলে হি ফিনিশড। ঠিক আছে? হি ফিনিশড হিজ হোমওয়ার্ক। ঠিক আছে? আমি পুরাটাই লিখি এখন। হোমওয়ার্ক। আচ্ছা, লিখলাম। তার কমার স্থানে কি লিখবো? এন্ড লিখবো। ঠিক আছে? এরপরে কি লিখবো? আমরা হি বাদ দিয়া আমরা কি এখন কি হি লিখবো? না, বারবার একই সাবজেক্ট লেখার দরকার নাই। এখানেও হুই, আবার এদিকেও হি লিখছে। এখন ২ বার যদি হি লিখে তাহলে কেমন না বিষয়টা? তাহলে এটা বাদ। তুমি লিখবা হচ্ছে ভার্বের পর থেকে। যদি সাবজেক্ট একই ধরনের থাকে তাহলে সাবজেক্ট বারবার লিখার দরকার নাই। ভার্ব থেকে লিখা শুরু করবা। তাহলে ওয়েন্ট আউট টু প্লে। ঠিক আছে? ক্লিয়ার? ৩ নাম্বারটা আরো সহজ হয়েছে। ৪ নাম্বারটা আরো সহজ হবে। দেখো তুমি, হ্যাঁ? সি মানে কি? দেখা। হ্যাঁ? তাহলে সিইং দ্য অ্যাক্সিডেন্ট মানে কি দুর্ঘটনাটি দেখে উই কল্ড দ্য পুলিশ। আমরা পুলিশকে ডেকেছিলাম বা ইনফর্ম করেছিলাম। ঠিক আছে? তাহলে এবার এটাকে আমরা ১ম এই কমপ্লেক্স করব। তাহলে কমপ্লেক্সের নিয়মটা কি বলছে আমি? যে তুমি হচ্ছে কমার পরের সেন্টেন্সটা লিখে দাও। তাহলে কল্ড উই কল্ড দ্য পুলিশ আমরা লিখলাম। ঠিক আছে? লিখা শেষ। সো এরপরে কাজ করো। তার মানে যখনই আমরা হচ্ছে দুর্ঘটনাটি দেখেছিলাম তখনই, তার মানে যখন তখন তাহলে হোয়েন বসা। স্যার এখন প্রশ্ন হচ্ছে স্যার আমরা হচ্ছে শুধু যে হোয়েন দিয়ে করতেছি, আমরা সিন্স অ্যাস এটা কখন বসাবো? যদি তুমি সিন্স অ্যাস বসাও কোনো সমস্যা নেই। তবে যেটা উপযুক্ত এটাই বসাবো। ঠিক আছে? তাহলে এখন কি? তুমি সাবজেক্ট বসাও। সাবজেক্ট কি? উই, তাহলে উই বসাও। এই যে উই এখান থেকে আনলা। তো সাবজেক্ট বসানোর পর ভার্বের ২ নাম্বার ফর্ম বসাবা নাকি? এখন ভার্বের কত নাম্বার ফর্ম বসাবা? আইএনজি তুলে ভার বসাবা। তো এইদিকে দেখো কল্ড হচ্ছে ভার্বের ২ নাম্বার ফর্ম। যারা ভার পারবে আমার স্টুডেন্টদেরকে আগে হচ্ছে আমি ভার পড়াই। যারা ভার্বের ফর্ম না পারবে তারা আমি বলছি যে ইংরেজি তার মাথায় কোনোদিন ঢুকবে না। ঠিক আছে? এই যে এখন ভার্ব দেখবা আর তুমি লিখবা। এদিকে যেহেতু ২ নাম্বার আছে তাহলে এই যে সি এর ভার্বের ২ নাম্বার কি? স। ঠিক আছে? এই যে স। পরে বাকি অংশ কি? দা অ্যাক্সিডেন্ট। ক্লিয়ার? শেষ আমাদের কাজ। তাহলে এটাকে আবার কম্পাউন্ড করো। কম্পাউন্ড করতে কি? এই হোয়েন বাদ যাবে তাহলে কি? উই। উই স উই স দা অ্যাক্সিডেন্ট। ঠিক আছে? আর কমার স্থানে শুধু এন্ড বসাও। আর কি করবা? উই থেকে শুরু করবা না কল থেকে? উই তো বসানোর দরকার নাই কারণ উই আছে। ঠিক আছে? তারপর কল্ড দা পুলিশ। ক্লিয়ার? বুঝতে পারছো নি? শেষ এটা। এরপরে ৫ নাম্বারটা দেখো আবার। এটাই শেষ প্রিয় শিক্ষার্থী। দেখি তোমরা পারো কিনা। বাকিগুলো তোমাদের ভারী কাজ থাকবে। কুকিং ডিনার মানে রাতের রান্না শেষে মাই মাদার সাং এ সং। আমার মা একটা গান গেয়েছিল। সো এখন তাহলে কমার পরেরটা যা আছে তাই লিখো। মাই মাদার মাই মাদার সাং এ সং। ঠিক আছে? এইটা লেখা শেষ আমাদের। সো এর আগেরটা কাজ করো। তাহলে রান্না শেষ করে, ঠিক না? তাহলে হয়েন বসাও। আমি বসাইলাম হয়েন। তারপর সাবজেক্ট বসাও। সাবজেক্ট কি? মাই মাদার নাকি? তাহলে সাবজেক্ট মাই মাদার বসাও। সাবজেক্ট হচ্ছে মাই মাদার বসাও। হয়েন যখন মাই মাদার। ঠিক আছে? এখন টেকনিকটা শিখাই দেয়। হয়েন যখন মাই মাদার। এখন এখানে ভার্বের এটা হচ্ছে সাং হচ্ছে ভার্বের ২ নম্বর ফর্ম। তাহলে এই কুকের ভার্বের ২ নম্বর করো। হ্যাঁ? ইডি বসাই দাও কুকড। তারপর হচ্ছে এখানে ডিনার বসাবা।
DINNER, ডিনার। এখন দেখো কত সহজ। যখন মাই মাদার কুকড ডিনার, যখন আমার মা রাতের খাবার রান্না করেছিল, মাই মাদার সাং এ সং, তখন আমার মা কি গান গেয়েছিল, একটা গান গেয়েছিল। এখন কত হচ্ছে স্যার, এখানেও মাই মাদার, এখানেও মাই মাদার। হুম এখন বেকল বেকল লাগবে। হুম তোমাকে বলবে যে মাই মাদার দুইবার লিখতে হয়, মাই মাদার কি, মাই মাদার শি, তাহলে এর দ্বিতীয়বার শি দাও, এখানে শি বসাইলেও হবে। কেন, একবার তো মাই মাদার দিছো, আবার কি মাই মাদার দেওয়ার দরকার আছে? না, তখন শি দিয়ে দাও। ঠিক আছে, এখন তুমি এক্সট্রা ভাবে পরিবর্তন করতে পারো। এখন আপনি বলছেন স্যার কমার পরে কোনো পরিবর্তন হয় না, কিন্তু আপনি কেন পরিবর্তন করলেন, এই নিয়ম তো পাল্টে গেছে। প্রিয় শিক্ষার্থী, এটা হচ্ছে বেসিক একটা কনসেপ্ট। কেমন দেখো, একবার যদি আমি জামাল লিখি, পুনরায় কি আবার জামাল লেখার দরকার আছে? এর প্রনাউন লিখবা, হি লিখবা। একবার যদি আমি রিতা লিখি, ঠিক আছে, আরেকবার কি পুনরায় রিতা লেখার দরকার আছে? তুমি এর পরিবর্তে প্রনাউন শি লিখবা। কথা বুঝছো? তো একবার যদি মাই মাদার লিখো, তাহলে মাই মাদার নারী, তো নারীদের ক্ষেত্রে শি বসে, শেষ। এটা সিম্পল কথা। সো এখন দেখো, তুমি কমপ্লেক্স কিভাবে, কমপ্লেক্স শেষ কম্পাউন্ড কিভাবে করবা, হয় বাদ, হয় তো বাদ। তুমি লিখবা হচ্ছে মাই মাদার, বড় হাতের লিখো এটা, ঠিক আছে, মাই মাদার কুকড, এই যে দেখো আমি যা আছে তা লিখলাম, কুক ডিনার, ঠিক না, ডিনার লিখলাম, আর কমার স্থানে এন্ড বসাও। তারপর কি, মাই মাদার তো আর লেখা দরকার নাই, সাং এ সং। ক্লিয়ার, বুঝতে পারছো? আচ্ছা, সো যদি বুঝে থাকো, দেখি আরো আরেকটা দেখাই আমি তোমাদেরকে। ওয়াইটিং ফর দ্য ট্রেন, ওয়েটিং ফর দ্য ট্রেন মানে ট্রেনের জন্য অপেক্ষা করে। উই টকড ফর, উই টকড ফর আওয়ার, আমরা হচ্ছে কথা বলেছিলাম অনেক। ঠিক আছে, এখন এখানে হচ্ছে বাক্যটা একটু ভুল আছে। এখানে ওয়াক হবে, ওয়াক। ঠিক আছে, মানে অনেক, ওয়াক মানে হাঁটা। আমরা অনেকক্ষণ কি করেছিলাম, আমরা এখানে কথা বলা দিলেও হবে, আবার কি আমরা অনেকক্ষণ হেঁটেছিলাম, এরকম। যাই হোক, আমরা ওইটা দেখার বিষয় না। তাহলে কমার পরিবর্তে, মানে কমার পরবর্তী সেন্টেন্স যা আছে তাই লিখো। উই টক দিয়ে করি, উই টকড ফর আওয়ার। ঠিক আছে, আমরা অনেক সময় হেঁটেছিলাম। সো সো এখন যেহেতু, যেহেতু কি ট্রেন আসতে দেরি করছে, এই জন্যই তো আমরা হচ্ছে অনেক সময় কথা বলছিলাম। এখন তুমি লিখতে পারো হচ্ছে সিন্স, SINC, সিন্স। এখন হয়েন দিলে হবে না, এখন কি হয়েন দিলে হবে না, সিন্স, যেহেতু। উই, এরপর আমরা সাবজেক্ট বসাই দিলাম। এখন ওয়াইটিং হচ্ছে ভার্ব, তো ভার্বের 2 নাম্বার ফর্ম বসাও। কেন, এখানে ভার্বের 2 আছে। উই ওয়াইট, এর সাথে ইটি যুক্ত করে, ওয়াইটেড ফর দ্য ট্রেন। ঠিক আছে, যেহেতু ট্রেনের জন্য অপেক্ষা করেছিলাম, আমরা অনেক সময় কি কথা বলেছিলাম, শেষ এটা। এরপরে দেখো, আমরা যদি এটাকে কম্পাউন্ড করি, সিন্স বাদ দাও, উই দাও, উই ওয়াইটেড। ঠিক আছে, উই ওয়াইটেড ফর দ্য ট্রেন, ফর দ্য ট্রেন। এই কমার স্থানে কি বসাবা, এন্ড বসাবা, এন্ড উই কি বসাবা আবার না, তাহলে কি টকড। ঠিক আছে, আমরা অপেক্ষা, ট্রেনের জন্য অপেক্ষা করেছিলাম এবং কথা বলেছিলাম। ঠিক আছে, অনেক ঘন্টা। ক্লিয়ার, শেষ এটা। ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রম করে, দে অ্যাচিভড সাকসেস, তারা সফলতা অর্জন করেছে। তাহলে কি পরিবর্তন করবা, কমার পরেরটা যা আছে তাই লিখো, দে অ্যাচিভ, অ্যাচিভই লিখো। ঠিক আছে, দে অ্যাচিভ সাকসেস। ক্লিয়ার। আচ্ছা, তাহলে দে অ্যাচিভ সাকসেস, তারা কঠোর পরিশ্রম করে সফলতা অর্জন করেছিল। এখন তুমি এভাবে লিখতে পারো, তাহলে এখান সিন্স দিতে পারো, SINC, সিন্স, যেহেতু তারা কঠোর পরিশ্রম করেছিল তাই তারা কি সফলতা অর্জন করছে, এখানে সিন্স দিবা। সিন্স দে, সিন্স দে। এখন ভার্ব বসাও, ওয়ার্কের সাথে ইডি যোগ করলেই ভার্বের 2 নাম্বার হয়ে যাবে। কেন 2 নাম্বার হবে, যেহেতু এই দিকে ভার্বটা 2 নাম্বারে আছে। ঠিক আছে, তাহলে সিন্স যেহেতু দে ওয়ার্কড হার্ড, যেহেতু তারা কঠোর পরিশ্রম করেছিল, এই যে হয়ে গেছে। তারপর বাক্যাংশ, এরপর এটাকে কমফোর্ট কেমনে করবা, সিন্স বাদ দাও, লিখো হচ্ছে দে ওয়ার্ক। এখন অনেকে বলবে স্যার এগুলো প্র্যাকটিস আমাদের একদম সহজ হয়ে গেছে, তাহলে যা আছে তাই লিখো, কমার স্থানে এন্ড বসাও, আর দে আর বসানোর দরকার নাই, শুধু অ্যাচিভ লিখো, অ্যাচিভ, তারপর হচ্ছে সাকসেস। ক্লিয়ার। আচ্ছা, সো তোমাদের বাড়ির কাজ থাকবে এটা, ওপেনিং দ্য বুক। সো প্রিয় শিক্ষার্থী, আমাদের একটা রুলে দেখো শেষ, বার প্লাস আইএনজি, সিনসেস ওয়েন এন্ড, অর্থাৎ আমরা
এইটা দ্বারা সিম্পল থেকে কমপ্লেক্স এবং কম্পাউন্ড দুইটা করলাম। এবার আমরা ইনস্পাইট অফ ডেসপাইট দ্বিতীয় রুল দেখবো। দ্বিতীয় রুল থেকে আমরা 5টা সর্বোচ্চ প্র্যাকটিস করব। সো দেখো ইনস্পাইট অফ ডেসপাইট, ঠিক আছে? তো এইটা থেকে জাস্ট 5টা উদাহরণ দেবো তোমাকে আমি। সো একটু দেখো ইনস্পাইট অফ ডেসপাইট এই দুইটা থেকে যে কোনো একটা হয়, ইনস্পাইট থাকবে, ইনস্পাইট অফ থাকবে, আর ডেসপাইট এর পরে কিন্তু অফ হয় না, শুধু ডেসপাইট, ঠিক আছে? তাহলে ইনস্পাইট অফ ডেসপাইট এইগুলা থেকে যদি একটা থাকে তুমি দো অথবা অল দো বসাইবা। আর যদি এটা কমপ্লেক্স করতে চাও আর যদি কম্পাউন্ড করতে চাও বাট বসায় দিবা। যাই হোক প্রিয় শিক্ষার্থী, এই যে দেখো টেকনিকটা নিয়ে আসছে এবার। সো তুমি দেখো ইনস্পাইট অফ হিজ পভার্টি, হুম, তো হি ওয়াজ অনেস্ট, সে অনেস্ট ছিল। সো মেইন কথা হচ্ছে দেখো এখানে কমা আছে না, তাহলে কমার পরের সেন্টেন্সটা কোনো পরিবর্তন হবে না, তাহলে হি ওয়াজ এখানে থাকবে। হি ওয়াজ অনেস্ট যেমনি আছে এমনি, শুধু নিয়মযুক্ত সেন্টেন্সের পরিবর্তন করবা। ঠিক আছে, নিয়মযুক্ত সেন্টেন্স মানে কি, কমার আগেরটা পরিবর্তন করবা, কমের পরেরটা কোনো পরিবর্তন নাই। তাহলে দেখো ইনস্পাইট অফ যেহেতু আছে আমরা এটার পরিবর্তে দো অথবা অল দো বসাই দেবো। আমি হচ্ছে দো বসাই, ঠিক আছে? সো এইটা বসানোর পর তুমি হচ্ছে একটা সাবজেক্ট বসাবা। তাহলে সাবজেক্ট কোথায় থেকে আনবা? এই যে দেখো কমার পরে যে সাবজেক্ট আছে, এই যে হি হচ্ছে সাবজেক্ট, তাহলে এখানে হি বসাও। এখন কথা হচ্ছে স্যার ভার্ব কোথায় থেকে বসাবো আমরা? ভার্ব যেটা বসাবো একটু দেখো, এখানে যে ভার্বটা আছে এই ভার্বটাই তুমি বসায় দিবা, ঠিক আছে? এখন কথা হচ্ছে অনেকেরই সমস্যা হবে কোথায়, স্যার ওয়াজ কোথায় থেকে, আমি ওয়াজ কেন লিখবো? যেহেতু এদিকে কোনো ভার্ব নাই সেই জন্য তুমি ওয়াজ লিখবা, হি ওয়াজ, তারপর বাক্যাংশ লিখবা। তাহলে বাক্যাংশ কি আছে? পোভার্টি। এখন পোভার্টি লেখার দরকার না, ওয়াজের পর সবসময় এক্সিকিউটিভ ফর্ম বসে। তার মানে পোভার্টি না বসে এটা হচ্ছে নাউন ফর্মে আছে, নাউন, আর এটা কি এক্সিকিউটিভ ফর্ম বানিয়ে লিখবা। এখন অনেকে যে স্যার এটা আমি বুঝি না, নাউন এক্সিকিউটিভ এগুলা কিভাবে বুঝবো আমি? আগে জাস্ট তুমি ফর্মুলাটা বুঝো, নাউন এক্সিকিউটিভ কোনটা ভার্ব এগুলো আমি পরে শিখাচ্ছি, তুমি অটোমেটিক ভাবে তুমি পারবা, জাস্ট আগে দেখো। সো এখন এটাকে আমরা প্রথম হচ্ছে কমপ্লেক্স করলাম, এখন হচ্ছে কম্পাউন্ড করবা। তাহলে কম্পাউন্ড একদম সহজ, দো অল দো বাদ দিবা। তাহলে দো, দো অথবা অল দো যে কোনো একটা থাকলে এটা বাদ দিবা। তাহলে এটা বাদ দিয়া হি থেকে শুরু করবা। তাহলে হি অজ পুর, হি অজ পুর, আর কমার স্থানে হচ্ছে বাট দিবা, বাট, কারণ কি এই যে গঠনের বাট আছে, ঠিক আছে? এরপরে বাক্যাংশ লিখবা, বাক্যাংশ আবার লিখবা হি ওয়াজ, তোমাকে ব্যাকল লাগবে মানুষে, কারণ কি এখানে এদিকে হচ্ছে হি ওয়াজ আছে, এখন যদি আবার হি ওয়াজ লেখো তাহলে কি ব্যাকওয়ার্ড লাগবে না? হি ওয়াজ লিখার দরকার নাই, তুমি শুধু লিখবা অনেস্ট। ক্লিয়ার? শেষ এটা। আমরা আরেকটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবো। তাহলে দেখো ইনস্পাইট অফ আছে, ইনস্পাইট অফ এর পরিবর্তে দো তো বল দো, তাহলে যে কোনো একটা লেখো, আমি লিখলাম দো। ও আমরা আগে একটা কাজ করব না, এদিকে যে কমার পরেরটা যা আছে তাই লিখবো, ঠিক আছে? দে ওয়ার জেনারাস, আমি হচ্ছে সংক্ষিপ্ত রূপ লিখতেছি, জেনারাস, জি দিয়ে দিলাম। জেনারাস মানে কি, তোমরা আবার সংক্ষিপ্ত রূপ দিতে যাইও না, ঠিক আছে? জেনারাস মানে হচ্ছে দয়াশীল, ঠিক আছে? দে ওয়ার জেনারাস, তারা হচ্ছে খুবই উদারশীল অথবা দয়াশীল। যাই হোক শেষ। এখন দো, যদিও এখানে এদিকে কি বসাবা তুমি? সাবজেক্ট বসাও। সাবজেক্ট কি বসাবা? দে, যেহেতু এদিকে দে আছে, ঠিক আছে? সো এখন হচ্ছে আমরা ভার্ব বসাবো। তাহলে ভার্ব কি, ভার্ব কি এদিকে আছে? না, এদিকে যদি কোনো ভার্ব না থাকে তখন হচ্ছে এই দিকের ভার্বটা তুমি এদিকে লিখবা, ওয়ার আছে ওয়ার লিখো, ঠিক আছে? আর বাক্যাংশ কি আছে এখানে? এই বিং লিখার দরকার নাই, শুধু এই পোর লিখবা। কথা বুঝতে পারছো? হয়ে গেছে, কমপ্লেক্স হয়ে গেছে, কথা বুঝছো? তো এখন হচ্ছে কম্পাউন্ড করবা। কম্পাউন্ড কি করবা? এই যে দোল তো বাদ দিবা, বাদ দেওয়ার পর কি লিখবা? দে, দে থেকে শুরু করো, তার মানে কি দে ওয়ার, দে ওয়ার পুর। আমরা হচ্ছে এই পর্যন্ত লিখবো, লিখার পর কমার স্থানে শুধু বাদ দিবা। আবার এখানেও দে ওয়ার আছে, এখানেও দে ওয়ার আছে, এদিকে দে ওয়ার লিখার দরকার নাই, শুধু জেনারাস লিখবা, ঠিক আছে? GENEROUS, জেনারাস। ক্লিয়ার? বুঝতে পারছো? আরেকটা উদাহরণ দিই, দেখো ইনস্পাইট অফ আছে, তাহলে দো তো বল দো লিখো, ঠিক আছে? আমরা দো লিখলাম, দো। ও আমরা হচ্ছে কমার আগের মানে কমার পরেরটা যা আছে এইভাবেই লিখে দেবো, হি স্টেট, ঠিক আছে? হি স্টেট হ্যাপি। ক্লিয়ার? কমার পরেরটা আমরা যা আছে তা লিখলো, শুধু কমার আগেরটা পরিবর্তন করবা। দো বলতে বসাইছো ইনস্পাইট অফ, ইনস্পাইট অফ এটার পরিবর্তে। সো এখন তুমি কি বসাবা? হি বসাবা, সাবজেক্ট বসাবা, সাবজেক্ট হি, কারণ এইদিকে যেহেতু হি আছে। কথা বুঝতে পারছো? সো এখন ভার্ব বসাও। এখানে ভার্ব কি আছে? এখানে ভার্ব আছে স্টেট, এখন কি এখানে স্টেট হবে না? এই যে দেখো লস, এল ও এসি লস, এই লসের সাথে আইএনজি আছে, ঠিক আছে? তার মানে লসের সাথে যেহেতু আইএনজি আছে এখানে আমরা ভার্ব পাইছি। তো লসের ভার্বের 2 নাম্বার কি? লস্ট। তারপর হচ্ছে মানি, মানি। ক্লিয়ার? বুঝতে পারছো নি? অনেকে এটা বুঝতে পারছো না, আমি জানি। কেন? যে স্যার আপনি ইনস্পাইট অফ এর পরিবর্তে দোহল তো বসাইলেন, সাবজেক্ট হিও বসাইলেন, ঠিক আছে, কিন্তু এগুলাতে তো ওয়ার আসিন, ওয়ার, ওয়ার এদিকে বসায় দিলেন, আবার এদিকে ওয়াজ ছিল এদিকে ওয়াজ বসায় দিলেন। প্রিয় শিক্ষার্থী, মূলত ভি ভার্ব যদি থাকে, এম ইজ আর অজয়ার, ঠিক আছে, এগুলা যদি থাকে এগুলো সরাসরি আনতে পারবা। যদি মূল ভার্ব থাকে তখন আর আনতে পারবা না, কারণ এখানে হচ্ছে মূল ভার্ব কি স্টেট, এটা ভার্বের টু, এইটা আর আনা দরকার নাই, কারণ এখানেই তো ভার্ব আছে।
কথা বুঝতে পারছো? লস, লস তো হারানো, ঠিক আছে? তো এইটার ভার্বের 2 নাম্বার করে দাও। 2 নাম্বার কেন করলেন আপনি? কারণ এইদিকে যেহেতু 2 নাম্বার আছে, ঠিক আছে? এরপরে আবার এটাকে আমরা যদি কম্পাউন্ড করি, দোল তো বাদ দিয়ে দাও, দোল তো বাদ দিয়ে কি থাকবে? হি। তাহলে হি লস্ট মানি, ঠিক আছে? আর কম্পাউন্ড যেহেতু করবো আমরা, এটাকে কমার স্থানে বাদ দিয়ে দিব। এরপরে আবার দেখো হি আছে, সাবজেক্ট হি। তাহলে কি হি কি আর বসানোর দরকার আছে? না, ভার্ব তো ভিন্ন, তাহলে ভিন্ন থেকে লেখা শুরু করো। স্টেট, ভার্ব থেকে স্টেট, তারপর কি হ্যাপি। ক্লিয়ার? এই সে ডাবল পি ওই হ্যাপি। এখানে বলছে দোজিউ হি লস্ট, মানে যদিও সে টাকা হারিয়েছিল, বাট কিন্তু হি স্টেট হ্যাপি, সে সুখী ছিল। যাই হোক, আমরা এখন এইটা দেখি। এখন ইনস্পাইট অফ দিয়ে করাইলাম, যদি ডেসপাইট থাকে তাহলে কি করবা দেখো, বুঝো আগে, হ্যাঁ? ইনস্পাইট অফ, ডেসপাইট, এটার পরিবর্তে তুমি দো অথবা অল দো লেখো। তাহলে আমি লিখলাম দো। এখন অনেকে আছে স্যার অল দো লিখবো, লিখো, কোনো সমস্যা নেই। কথা বুঝতে পারছো? আচ্ছা, কমার পরেরটা আগে আমরা লিখে দিই। হি স্পোক, হ্যাঁ? স্পোক মানে কি? স্পিক মানে কথা বলা। স্পিকের 2 নাম্বার হচ্ছে স্পোক। হি স্পোক, সে কথা বলেছিল। পোলাইটলি, POLITE, পোলাইটলি মানে কি? ভদ্রতার সাথে। সে ভদ্রতার সাথে কথা বলেছিল। সো আমরা বসাইলাম দো। তো সাবজেক্ট বসাবো হি, ঠিক আছে? এখন ভার্ব বসাবো। এদিকে ভার্ব 2 আছে, এদিকে তো ভার্ব টার্ব নাই কোনো। যদি কোনো কিছু না থাকে তখন তুমি এম ইজ আর ওয়াজ ওয়ার লিখতে পারবা। স্যার কখন কোনটা লিখবো? এদিকে যদি ভার্বের 2 নাম্বার থাকে তাহলে ওয়াজ অথবা ওয়ার লিখবা। হির সাথে ওয়াজ যায়, তাই আমরা ওয়াজ লিখবো, ঠিক আছে? তাহলে আমরা লিখবো দো, যদিও হি ওয়াজ, এই যে অ্যাঙ্গার, যদিও সে রাগী, ঠিক আছে? হি স্পোক পোলাইটলি, তবু সে কি? ভদ্রতার সাথে কথা বলেছিল। ক্লিয়ার? বুঝতে পারছো? যদি এদিকে কোনো ভার্ব না থাকে, এদিকে যদি কোনো ভার্ব না থাকে তখন এম ইজ আর ওয়াজ ওয়ার আনতে হবে। যদি এদিকে ভার্বের 2 থাকে তখন ওয়াজ অথবা ওয়ার আনবা। তুমি দেখবা হির সাথে কি যা। স্যার আপনি তো বললেন যে এখানে এম ইজ আর ওয়াজ ওয়ার, তাহলে এম ইজ আর কখন আনবো? যদি এদিকে ভার্বের 1 থাকে তাহলে এম ইজ আর, ঠিক আছে? এম ইজ আর। আর এদিকে যদি ভার্বের 2 নাম্বার থাকে তখন হচ্ছে ওয়াজ অথবা ওয়ার, ওয়াজ অথবা ওয়ার। এখন কত হচ্ছে, ওয়াজ কখন যাবে, ওয়ার কখন যাবে? ওয়াজ আর ওয়ার, হির সাথে ওয়াজ যা আর দের সাথে ওয়ার যা, ঠিক আছে? ক্লিয়ার? তো এটাকে আমরা কম্পাউন্ড করবো। তাহলে কম্পাউন্ডের জন্য কি বাদ দিবা? ধো বাদ দিবা। তো তারপর কি লিখবা? হি ওয়াজ লিখো, হি ওয়াজ অ্যাঙ্গার লিখো, এটা হি ওয়াজ অ্যাঙ্গার। আর কমার স্থানে একটা বাদ দিবা, হি ওয়াজ অ্যাঙ্গার। তারপর এখানে যেহেতু হি একবার লেখছো, আর লেখার দরকার নাই, তাহলে ভার্ব থেকে শুরু করো তুমি। স্পোক পোলাইটলি, ঠিক আছে? পোলাইটলি। ক্লিয়ার? তাহলে আমাদের একটা শেষ। আর একটা দিকে আবার প্রিয় শিক্ষার্থী, আমরা 5 নাম্বার দেখবো। এইটা দ্বারা একদম শেষ করে দিব। ডেসপাইট, ডেসপাইট, ডেসপাইট আছে, তাহলে ডেসপাইটের পরিবর্তে দো লিখো বা অল দো লিখো, ঠিক আছে? দো অথবা অল দো যে কোনো একটা লিখলে হয়ে যাবে। তো হলে আমি হচ্ছে লিখলাম অল দো। এখন আমরা হচ্ছে কমার পরেরটা লিখবো। আর কমার পরেরটা কি আছে? দে ইনভেস্ট। ইনভেস্ট মানে কি? যেটাকে বলা হয় ইনভেস্ট করা না, নিয়োগ করা, ঠিক না? বিনিয়োগ করা বা নিয়োগ করা। ইনভেস্ট, এর সাথে ইডি আছে, ভার্বের 2 আছে, ইনভেস্ট মানি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এদিকে আমরা কি লিখবো? সাবজেক্ট হচ্ছে দে, তাহলে এদিকে লিখো দে। দে। এখন বলো তো আমাকে, সাবজেক্ট কি আছে? সাবজেক্ট তো নাই, তাহলে এখন কি করব? সাবজেক্ট তো আছে, ভার্ব কি আছে? ভার্ব তো নাই এদিকে, তাহলে না থাকলে এদিকে যদি ভার্বের 2 নাম্বার থাকে তাহলে ওয়াজ লিখো। দেশ এদিকে ওয়ার, ওয়াজ হবে না, এখানে হবে ওয়ার। দে ওয়ার দ্য রিক্স, ঠিক আছে? দ্য রিক্স। যদিও, যদিও তারা কি এটাতে রিক্সে ছিল, তবু তারা কি টাকা ইনভেস্ট করেছে। সো এইটা অনেকের গাবলা রাখতে পারে, আমি একটু বুঝাই দিই। কমার পরেরটা যেমনি আছে এমনি লিখছো, কিন্তু কমার পরে ভার্ব কি আছে? ভার্বের 2, হুম, ইনভেস্টেড। আচ্ছা, তো ডেসপাইট, ডেসপাইট যেটা, এটার পরিবর্তে আমরা দো লিখলাম। সাবজেক্ট আমরা এদিকে থেকে এনে কমার, কমার ওই পাশে যে সাবজেক্টটা থাকবে এই পাশে সেমটা বসাবা। তো বসানোর পর ভার্ব বসাবা। এখন ভার্ব তো এখানে নাই, দা রিক্স তো এখানে ভার্ব না, তাহলে ভার্ব না থাকলে কোথা থেকে আনবা? এই দিক থেকে আনতে হবে। তো এই দিক থেকে সরাসরি তো আর এটা আনলে হবে না, তো এইটা অনুযায়ী এম ইজ আর ওয়াজ আনতে হবে। তাহলে ভার্বের 2 যেহেতু আছে, ওয়াজ অথবা ওয়ার আসবে, ঠিক আছে? ওয়াজ অথবা ওয়ার, ভার্বের 2 থাকলে। টেকনিকটা লিখে দিছি। এখন দের সাথে ওয়াজ যায় না, ওয়ার যাবে, শেষ। তাহলে দে ওয়ার, তারপর দা রিক্স, শেষ। এরপরে তাহলে আমরা কি লিখবো? এখন কম্পাউন্ড করবো। তাহলে দোল তো বাদ দিয়া শুধু লেখো দে, দে ওয়ার, দে ওয়ার লিখলাম। আচ্ছা, দে ওয়ার দা রিক্স, দা রিক্স। আর কমার স্থানে আমরা কি দিয়ে দিব? একটা বার দিয়ে দিব। ক্লিয়ার?
আচ্ছা, পরে আবার দিয়ে কি লিখবো? না দিয়ে লিখার দরকার নাই, শুধু ভার্ব থেকে শুরু করো। ইনভেস্টেড মানি। ক্লিয়ার? বুঝতে পারছো? তাহলে ইনস্পাইট অফ ডেসপাইট এর এই ছিল তোমার 5টা রুল। তুমি হাজার হাজার সেন্টেন্স বানাইতে পারবা এই টেকনিকে। ঠিক আছে? এখন আমরা দেখব হচ্ছে ভাই প্লাস আইএনজি প্লাস আবোধক এন্ড, অর্থাৎ এটা সিম্পলে থাকলে কমপ্লেক্স কিভাবে করবা, কম্পাউন্ড কিভাবে করবা। বাই প্লাস আইএনজি মানে কি একটু দেখো ভালো করে প্রিয় শিক্ষার্থী। এটাও সেম ভাবে কমার পরেরটা কোনো পরিবর্তন হবে না, কমার আগেরটা শুধু পরিবর্তন হবে। তাহলে আরো সহজ, এটাকে আমরা কমপ্লেক্স করব, পরে সেন্টেন্সটাকে আবার কি কম্পাউন্ড করব। ঠিক আছে? তাহলে দেখো আমরা হচ্ছে জায়গা রাইখে কমা দিলাম, এরপরে বাকিটা লেখো তুমি। তাহলে ইউ ক্যান লার্ন মোর, LEARN, লার্ন মোর। ঠিক আছে? তো আমি কমার পরেরটা লিখে দিলাম, কোনো পরিবর্তন নাই তো, ঠিক না? আচ্ছা, তো এখন একটু দেখো তো, বাই প্লাস আইএনজি থাকলে ই প্লাস আবোধক, তার মানে আগে আমরা ইফ বসায়া দেই। তাহলে এটার এটার কাজ করবো শুধু। ইফ বসায় দিছো, বসানোর পর একটা সাবজেক্ট বসাইতে হবে তোমাকে। তাহলে সাবজেক্ট কোথায় থেকে আনবে? যে কমার পরে যে সাবজেক্টটা তবে ইউ, এটাই। ঠিক আছে? আমরা এটাই বসাই দিলাম। বসানোর পর তোমার আরেকটা কাজ করতে হবে। ইফ যদি ইউ, এরপরে হচ্ছে ইউ তো সাবজেক্ট বসাই দিছো, এখন ভার্ব বসাও। ভার্ব কোনটা? ভার্ব হচ্ছে এখানে রিডিং, কারণ বাই প্লাস আইএনজি, আইএনজি মানে ভার্বের সাথে এনজি হয় রিডিং। তো রিডিং থেকে তুমি হচ্ছে রিড লেখো, রিড। ঠিক আছে? রিড। তার মানে ইফ যদি ইউ রিড বুকস, যদি তুমি বইগুলো পড়ো, তাহলে ইউ ক্যান লার্ন মোর, তুমি বেশি শিখতে পারবে। সো প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা হচ্ছে দুইটা কাজ করছি। একটা কাজ হচ্ছে আমরা এই যে দেখো বাই প্লাস আইএনজি, এটার পরিবর্তে আমরা হচ্ছে কি লিখলাম? ইফ লিখলাম, আর সাবজেক্টটা কমার পরে ধরে আনলাম। তারপর কি কাজ করছি? শুধু এখান থেকে আইএনজি বাদে আমরা ভার্বটা বসাই দিলাম, আর বাকি অংশ যা আছে সব লিখে দিছি। সো এইটা ছিল হচ্ছে কমপ্লেক্স কলম। এখন কম্পাউন্ডে কি করবা? শুধু এন্ড বসাবা। কোথায় এন্ড বসাবা এবার একটু বুঝো, কোথায় এন্ডটা বসাবা তুমি। ঠিক আছে? তাহলে তুমি আবার দেখো, ইফ বাদ দিবা। হ্যাঁ, তুমি যখন এটাকে কম্পাউন্ড করবা, ইফ বাদ দিয়ে ইউ লেখো। ঠিক আছে? ইউ লেখো, ইউ রিড বুক। ঠিক আছে? ইউ রিড বুকস, এটা লেখো। আর এই কমার স্থানে তুমি হচ্ছে এন্ড বসায় দাও। ঠিক আছে? আচ্ছা, সো এখন কমার পর একটা কি কাজ করবে? ইউ তো একবার লেখছে, বারে বারে কি লিখবা? না। তাহলে কি ইউ বাদ দিয়ে বাকি অংশ লেখো। তাহলে লিখবা হচ্ছে ক্যান লার্ন মোর। ঠিক আছে? ক্লিয়ার? বুঝতে পারছো? অথবা তুমি এটা আরেকটা সিস্টেমে লিখতে পারো, এটার আমি অর লিখে দিই। এটা তুমি চাইলে আরেকটা সিস্টেমে লিখতে পারো। তুমি লিখতে পারো হচ্ছে রিড বুকস। ঠিক আছে? রিড বুকস এন্ড মানে বই পড়ে, এন্ড ইউ ক্যান লার্ন মোর। ঠিক আছে? তুমি অনেক কিছু শিখতে পারো। এভাবে লিখতে পারো, যেভাবে লিখতে পারো, কোনো সমস্যা নেই। প্রিয় শিক্ষার্থী, আবার হচ্ছে আমরা আরেকটা প্র্যাকটিসে যাই। সো বলছে বাই স্টাডিং হার্ড, কঠোর পড়াশোনা করে ইউ ক্যান পাস দ্য এক্সাম, তুমি পরীক্ষাতে পাস করতে পারবে। সো এইটা আরো সহজ, কমপ্লেক্স করো তুমি। তাহলে কমার পরে যা আছে তা লিখে দাও। ইউ ক্যান পাস, ঠিক আছে, দ্য এক্সাম, যেভাবে আছে এভাবে লিখলাম। ঠিক আছে? এখন আগেরটা পরিবর্তন করো। তাহলে কি বাই প্লাস আইএনজির পরিবর্তে, আমি হচ্ছে ইফ লিখে দিলাম। তারপর সাবজেক্ট কোনটা? এই যে এদিকে যে সাবজেক্ট আছে এটা নাও, ইউ ক্যান। তারপর সাবজেক্টের পরে কি বসাবা? ভার্বটা পরিবর্তন করো। কোনটার সাথে আইএনজি আছে? স্টাডি। হ্যাঁ, স্টাডির সাথে আইএনজি আছে, তাহলে ভার্বটা হচ্ছে স্টাডি, লিখলাম স্টাডি। তারপর এক্সট্রা শব্দটা আছে হার্ড, লিখে দাও, শেষ হয়ে গেছে। এতটুকু পরিবর্তন শুধু কমপ্লেক্স। এখন কম্পাউন্ডে কি? হ্যাঁ, ইফটা বাদ দিয়ে দাও। ইফটা বাদ দিয়ে লিখো ইউ, ইউ স্টাডি, হার্ড। ঠিক আছে? এইসে আরডি হার্ড, স্টাডি হার্ড। তারপর এখানে কমার্স স্থানে কি বসাবা? এন্ড বসাবা। তারপর ইউটা বাদ দিয়া ক্যান। ঠিক আছে? ক্যান পাস দা এক্সাম। ক্লিয়ার? বুঝতে পারছো? আবার দেখো সেম ভাবে বলছে বাই ইটিং ফ্রেশ ফুড, ভালো খাবার কি ইউ ক্যান রিমেইন ফিট, তুমি হচ্ছে সুস্থ থাকতে পারবা বা উপযুক্ত থাকতে পারবা। তাহলে এটাকে আমরা কিভাবে করব? এটাকে আমরা যখন কমপ্লেক্স করব, এই যে এখান থেকে এই পর্যন্ত যেভাবে সেভাবে লিখে দাও, কমা দিয়া একদম ইউ ক্যান আর রিমেইন যেভাবে আছে এভাবে লিখে দিছো। সো বাই প্লাস আইএনজি এর পরিবর্তে লিখো ইফ, লিখে দিলাম। তারপর সাবজেক্ট কি? দেখি ইউ আছে, তাহলে ইউ লিখো, ইউ লিখলা। তারপর কি? ভার্ব। তাহলে ভার্ব কোনটা? ভার্ব হচ্ছে ইটিং, তাহলে এখান থেকে ইট আনো, ইট। আইএনজি তুলে জাস্ট এক নাম্বার বসায় দাও। ঠিক আছে? বাকি অংশ লেখো ফ্রেশ। যদি এদিকে বাকি অংশ থাকে তাহলে লিখবা তুমি ফ্রেশ, হয়ে গেছে। তাহলে এটাকে কমপ্লেক্স কিভাবে আমরা কমপ্লেক্স করলাম, কম্পাউন্ড কিভাবে করব? ইফ বাদ দিয়া ইউ লেখো, ইউ থেকে এই পর্যন্ত পুরোটা লিখে দিবা। শুধু এখানে একবারই, এখানে ইউ, এখানে ইউ, প্রথমটা লিখবা, দ্বিতীয়টা লিখবা না। আর মাঝখানে শুধু
এন্ড বসাই দিবা, শেষ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে ইউ ক্যান ফ্রেশ ফুড, আর এন্ডের পরিবর্তে হচ্ছে এই যে কমার পরিবর্তে এন্ড, তারপর হচ্ছে ক্যান রিমেইন ফিট। ক্লিয়ার, বুঝতে পারছো? এখানে আমি স্পিডলি লিখতেছি, লেখা খারাপ, তোমরা হচ্ছে নোট খাতা করে নিবা। ঠিক আছে, জাস্ট আমি বলে দিচ্ছি। আবার সেম ভাবে করো। বাই সেভিং মানি, টাকা সেভ করে মানে নিরাপদে রেখে, ইউ ক্যান সিকিউর ইউর ফিউচার, তুমি হচ্ছে তোমার ভবিষ্যৎকে নিরাপদ করতে পারো বা পারবে। তাহলে আমরা হচ্ছে কমার পরিবর্তে মানে কমার শেষে যেটা আছে এটা এভাবেই লিখে দিবা যে ইউ ক্যান সিকিউর সিকিউর ইউর ফিউচার। ঠিক আছে, তো বাই প্লাস আইনজির পরিবর্তে ইফ বসাও কমপ্লেক্স করতে গেলে। তারপর সাবজেক্ট কি আছে এখানে ইউ, তাহলে এখানে ইউ আনো। এরপরে ভার্ব, ভার্ব কি পরিবর্তন কোথায় থেকে আনবা? সেভ থেকে, মানে সেভিং থেকে আনবা। তাহলে এস এ ভি সেভ, এটা হচ্ছে মেইন ভার্ব। ঠিক আছে, আইনজি তুলে। আচ্ছা, এরপরে হচ্ছে তুমি মানি লিখবা, যে যেমনি আছে এমনি, শেষ হয়ে গেছে। এরপর এটাকে কম্পাউন্ড করো। কম্পাউন্ড করার নিয়মটা কি? ইফ পরিবর্তন করি, ইফ বাদে তুমি ইউ লেখো, ইউ সেভ মানি। ঠিক আছে, আর কমার্স স্থানে তুমি এন্ড বসাও, আর ইউটা না লিখে ক্যান থেকে শুরু করো। ক্লিয়ার, বুঝতে পারছো? ইউর ফিউচার শর্টকাটে লিখতেছি আমি। সেম ভাবে আরেকটা দেখো, একদম সর্বশেষ 5 নাম্বারটা। বাই ওয়াকিং মর্নিং, সকালে হেঁটে, ইউ ক্যান গেট গুড হেলথ, তুমি সকালে যদি হাঁটো তাহলে ভালো স্বাস্থ্য পাবে, এরকম বোঝাচ্ছে। সো কমার পরেরটা এখান থেকে এই পর্যন্ত যেভাবে আছে সেম ভাবে লিখো। তাহলে ইউ ক্যান গেট গুড হেলথ, তুমি হচ্ছে ভালো স্বাস্থ্য পাবে, এরকম বুঝাইছে। তো বাই প্লাস আইএনজি আছে, ইফ বসাও। তাহলে সাবজেক্ট কি বসাবা? ইউ বসাও। আবার ইউ আছে এখানে, সাবজেক্ট যদি দে থাকে, হি থাকে, যা থাকে এখানে লিখবা। ক্লিয়ার? আচ্ছা, তো সাবজেক্ট বসেছি, তারপর হচ্ছে ভার্ব খুঁজো। তাহলে ভার্ব মানে কি? এখানে এখানে কি আছে? ওয়াকিং, তাহলে মেন ভার্ব হচ্ছে ওয়াক। ঠিক আছে, ওয়াক আইএনজি তুলে দিলাম। তারপর মর্নিং আছে, মর্নিং লিখুন। ক্লিয়ার, হয়ে গেছে। বাকিটা তোমার দেখারও দরকার নেই, শুধু পরিবর্তন এইটুকু। ঠিক আছে, তো এটাকে আবার কনফাউন্ড করো, ইফ বাদ দেও, ইউ দেও, ইউ ওয়াক মর্নিং। ঠিক আছে, আচ্ছা, এরপরে এখানে কি বসাবা? এন্ড বসাবা। তারপর ইউ কে বাদ দিয়া বাকি অংশ ক্যান থেকে শুরু করে ক্যান গেট গুড হেলথ। ক্লিয়ার হয়ে গেছে? প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের এই রুলসটা, বাই প্লাস আইএনজি প্লাস হাবোধক। ই প্লাস হাবোধক মানে এটাই বুঝাইছে এখানে নেগেটিভ কোনো ওয়ার্ড আসবে না। ঠিক আছে, তো সেম ভাবে এখন আমরা হচ্ছে করব উইদাউট প্লাস ভার প্লাস আইএনজি প্লাস নাবোধক বসেবা। আর কমফাউন্ড যদি করতে চাও তাহলে হচ্ছে কি বসাই দিবা? অর বসাই দিবা। তাহলে এইটার অনুরূপ যদি আমি তোমাকে দেই তাহলে অবশ্যই তোমার পারার কথা। ঠিক আছে, এই যে দেখো, উইদাউট রিডিং বুকস, বই পড়া ছাড়া ইউ ক্যান নট লার্ন মোর, তুমি হচ্ছে ভালো কিছু শিখতে পারবা না। ক্লিয়ার? তাহলে এবার প্রিয় শিক্ষার্থী এইটাকে আমরা করি। তাহলে এই যে উইদাউট যদি থাকে তাহলে ইফ প্লাস, এই যে আমরা হচ্ছে দেখো আরেকটা টেকনিক শিখাই দিই। কমার পরের কোনো পরিবর্তন নাই, তাহলে এটা দেখো, কমার পরে কোনো পরিবর্তন না, একটা ভালো করে বুঝো। তাহলে কমা দিলাম, ইউ ক্যান ইউ ক্যান নট লার্ন মোর। ঠিক আছে, তুমি বেশি শিখতে পারবে না, এটা বুঝাইছে। তাহলে ইফ থাকলে আমরা কি লিখবো? উইদাউট থাকলে উইদাউট প্লাস আইএনজি আমরা ইফ লিখবো। আগে ইফ লিখলাম। সাবজেক্ট কোথায় থেকে বসাবো? আগেরটার নিয়মে সেম, সাবজেক্ট হচ্ছে ইউ, ইউ বসায় দিছো। এখন কত হচ্ছে স্যার নাবুদক বসাবো, নাবুদক। এখন শুধু রিড আছে না, তো তুমি তো হচ্ছে রিড, ধরো রিড বসাইছো, রিড বুক, এটা হচ্ছে আগের নিয়মটা, রিড বুকস, ঠিক না? কিন্তু নাবোধক যদি তুমি যদি লিখতে চাও, মূল ভার্বের আগে ডো নট বসাই দিবা শুধু। ঠিক আছে, ডো নট। হ্যাঁ, তাহলে বলছে কি দেখো, ইউ ইফ যদি ইউ ডো নট রিড বুকস, যদি তুমি বই না পড়ো, ঠিক আছে, ইউ ক্যান নট লার্ন মোর, তুমি বেশি শিখতে পারবে না। সো আগেরটা আমরা পরিবর্তন করছি, শুধু ইউ রিড বুকস যদি তুমি বই পড়ো, ইফ ইউ রিড বুক যদি তুমি বই পড়ো, আর এটা হচ্ছে যদি তুমি বই না পড়ো, তাহলে না পড়োর ইংরেজি কি? ডো নট রিড। জাস্ট এতটুকু পরিবর্তন, ভার্বের আগে তুমি ডো নট বসায় দিবা। ঠিক আছে, ক্লিয়ার, বুঝতে পারছো? আবার সেম ভাবে দেখো, তাহলে আমরা হচ্ছে এইটার পরিবর্তন করি, এখানে কি বসাবা? শুধু পর বসাবা। এটাকে আমরা কমপ্লেক্স করে দিব, কমপ্লেক্স করলাম, এখন হচ্ছে কমফাউন্ড করে দিব। তাহলে ইফ বাদ দাও। ঠিক আছে, ইফ বাদ দিয়া ইউ ডোন্ট রিড বুক। ঠিক আছে, এই পর্যন্ত বসাও। আর এই কমার পরিবর্তে তুমি অর বসাও, অর বসায়া এই যে এখান থেকে ইউ বাদ দিয়া বাকি অংশ লেখো আগেরটার মতো সেম ভাবে, জাস্ট এখানে নট আসছে আর কি, বুঝছো? ক্লিয়ার?
মোর, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এটা করি। উইদাউট স্টাডিং হার্ড, কঠোর পরিশ্রম ছাড়া ইউ ক্যান নট পাস দ্য এক্সাম, তুমি পরীক্ষাতে পাস করতে পারবে না। তাহলে কমার পরেরটা যেমনে আছে এমনি লিখে দাও, ঠিক আছে। ইউ ক্যান নট পাস, ইউ ক্যান নট পাস দ্য এক্সাম, ক্লিয়ার। আচ্ছা, তো এটা লিখলাম। লিখার পর তাহলে ইফ বসাও, ইফ বসাইছো, সাবজেক্ট বসাও ইউ, ঠিক আছে, বসাইলাম। তো এখানে ভার্ব হচ্ছে কি স্টাডি, তাহলে এর আগে ডো নট বসাই দাও শুধু, ঠিক আছে, ডো নট স্টাডি। এখন বসাইতে স্টাডি কিন্তু ডো নট স্টাডি বসাবে কেন, ইফ প্লাস নাবুদক, তো এই কারণে শেষ হয়ে গেছে। এরপরে এটাকে কম্পাউন্ড কিভাবে করবা, ইফ বাদ দেয়া ইউ, ইউ থেকে শুরু করে এই পর্যন্ত লিখবা, শুধু এইখানে অর লিখবা, ঠিক না। তাহলে ইউ ডো নট স্টাডি হার্ড, ঠিক আছে, অর তারপর ইউ বাদ দিয়ে বাকি অংশ লিখবা, ইউ ক্যান নট পাস দ্য এক্সাম, ক্লিয়ার, শেষ। এরপরে দেখো উইদাউট ইটিং ফিশ, ঠিক আছে, উইদাউট ইটিং ফ্রেশ ফুড, ভালো খাবার ছাড়া, ভালো খাবার ছাড়া মানে ভালো খাবার যদি তুমি না খাও তাহলে অবশ্যই তুমি ফিট হবে না, এটা বুঝাইছে। তাহলে এটাকে আমরা করি, দেখো কমা আছে, কমার পরিবর্তে মানে কমার আগেরটা কাজ করবা, কমার পরেরটা যেমনি আছে এমনি, ইউ ক্যান নট রিমেইন ফিট, ঠিক আছে, ইউ ক্যান নট রিমেইন ফিট। আচ্ছা, তো উইদাউট প্লাস আইএনজি এর পরিবর্তে লাগবে ইফ লিখলাম, সাবজেক্ট বসাও এখান থেকে এনে, এখানে যদি হি থাকে হি, এখানে সি থাকলে সি, এখানে দে থাকলে দে, এখানে কামাল থাকলে কামাল, রহিম থাকলে রহিম, গার্লফ্রেন্ড থাকলে গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড থাকলে বয়ফ্রেন্ড, যাই থাকুক এইদিকে যেটা আছে এইদিকে এনে বসায় দিবা, ঠিক আছে। তাহলে ইউ আছে, ইউ বসায় দিলাম, ইউ, তারপর একটা ডোনট লিখে দিবা, ইউ ডোনট, ইউ থাকলে ডোনট লিখবা, ঠিক আছে। ডোনট লিখার পর এখানে ভার্বটা, ভার্ব হচ্ছে ইট, বসাই দিলাম, পরে বাকি অংশ ফ্রেশ, ঠিক আছে। ফ্রেশ ফুড মানে কি, বিশুদ্ধ খাবার। আচ্ছা, সেম ভাবে আবার এটাকে কম্পাউন্ড করো, ইফ বাদ দিয়ে দাও, তাহলে ইউ ডো নট থেকে শুরু করে ইউ ডোন্ট, আমি একটু সংক্ষিপ্ত ভাবে লিখতেছি এখন, ঠিক আছে, ডোন্ট লিখে দিলাম, ইউ ডোন্ট ইট ফ্রেশ ফুড। আচ্ছা, এখানে ওয়ার, তারপর ইউ বাদ দাও, যেহেতু ইউ একবার লিখছো, ক্যান নট রিমেন, জাস্ট আমি বোঝানোর জন্য তোমাকে এভাবে লিখে দিচ্ছি, কারণ তুমি হচ্ছে সঠিকভাবে লিখে নেবা, ঠিক আছে। স্পিডলি ভাবে ক্লাস করাচ্ছি তো লিখা একটু জাপসা বাজবে, কিন্তু সঠিকটা এখানে লিখে দিচ্ছে, এখান থেকে দেখে লিখবা তুমি। এরপরে সেম ভাবে দেখো, এখন আমরা প্রথম থেকেই করি, শেষ থেকে করার দরকার না। উইদাউট এর পরিবর্তে ইফ, আর সাবজেক্ট এদিকে কি আছে ইউ, তাহলে ইউ বসাও। তারপর এখানে ভার্ব কি আছে ও, ইউ, যেহেতু এটা নেগেটিভ তার মানে ডোন্ট নো লিখো, ডোন্ট লিখো আগে পারো। এখানে ভার্ব আছে সেভিং, হ্যাঁ, এর সাথে আইএনজি আছে, তাহলে মেইন ভার্ব হচ্ছে এস এ বি সেভ, তারপর হচ্ছে মানি আছে মানি, এরপরে হচ্ছে কমা, ইউ ক্যান যেভাবে সেম ভাবে পুরোটা লিখে দাও, ঠিক আছে। এরপরে ইফ কেটে দাও, এটাকে আমরা কম্পাউন্ড করব, ইফ কেটে দাও, শুধু লেখো ইউ ডোন্ট, হ্যাঁ, ইউ ডোন্ট সেভ মানি, এরপরে হচ্ছে এই কমার স্থানে ওয়ার্ড লিখবা, এরপরে বাকি অংশ। এখন ইউ থেকে লিখবা না, শুধু ইউ বাদ দিয়া, ঠিক আছে, ক্যান নট থেকে শুরু করবা, হ্যাঁ, শেষ। তো সর্বশেষ আমরা হচ্ছে আরেকটা করব, একটু দেখো এটা, উইদাউট ওয়াকিং আর্লি, মানে সকালে হাঁটা ছাড়া ইউ ক্যান নট গেট গুড হেলথ, তুমি ভালো স্বাস্থ্য পাবে না। তাহলে তুমি হচ্ছে কমার পর একটা যা আছে তা লিখো, ইউ ক্যান নট গেট গুড হেলথ, ঠিক আছে। আচ্ছা, সো এর আগে তুমি উইদাউট প্লাস আইএনজি আছে, ঠিক না, তাহলে ইফ লেখো ইফ, আর এখানে সাবজেক্টটা হচ্ছে ইউ, তাই ইউ লেখো, ইউ তারপর হচ্ছে নেগেটিভ মানে ডো নট, তারপর কি আছে ওয়াক হচ্ছে মেইন ভার্ব, ঠিক আছে, ওয়াক লিখো, ওয়াক, তারপর হচ্ছে আর্লি অবশিষ্ট যেটা আছে এটা। এই তো হয়ে গেছে কমপ্লেক্স। এবার কম্পাউন্ড কি, ইফ বাদ দিয়া ইউ লেখো, তারপর ইউ ডোন্ট লেখো, ইউ ডোন্ট ওয়াক আর্লি, ঠিক আছে, সে বসাই দিছো। এরপরে কমার স্থানে হচ্ছে ওয়ার বসাবা, তারপরে কি ইউ বাদ দিয়া বাকি অংশ লিখে দিবা, ক্লিয়ার, ক্যান নট গুড, সরি গেট গুড হেলথ, ক্লিয়ার। এই ছিল প্রিয় শিক্ষার্থী উইদাউট, ঠিক আছে, উইদাউট বার প্লাস আইএনজি। এরপরে আমরা টু প্লাস বার বন দিয়ে করবো, টু প্লাস বার বন থাকলে সো দ্যাট ডট ডট এন্ড, ঠিক আছে। তাহলে এই টু প্লাস বার বন এইটা হচ্ছে সবচেয়ে সহজ, কেন জানো, যেখানে টু প্লাস বার বন পাইবা এখানে শুধু একটা সো দ্যাট বসাই দিবা। সো এই যে দেখো তুমি হচ্ছে পাঁচটা সেন্টেন্স আছে, হ্যাঁ, আই ওয়ান্ট টু রিড এ বুক, তাহলে এই যে দেখো টু প্লাস বার বন আছে,
বাক্যের মিডিলে অথবা শুরুতে যেখানেই পাও তুমি, ঠিক আছে? তাহলে তুমি আবার দেখো, একটু বুঝো ভালো করে। এখানে কি আছে? বাক্যের মিডিলের এই যে টু প্লাস ভার্বন, টু প্লাস ভার্বন, টু প্লাস ভার্বন, টু প্লাস ভার্বন। এখন ভার্ব যারা না পারো, আমার সেম কথা, তুমি পরীক্ষার হলে কিছুই নাও পারতে পারো, ঠিক আছে? তোমার কাছে মানে ঝামেলাও লাগতে পারে। সো দেখো টেকনিকটা বুঝো এবার। নিয়মযুক্ত সেন্টেন্সের পরিবর্তন, মানে নিয়মযুক্ত বাক্যের অংশের পরিবর্তন আছে, আর নিয়মযুক্ত ছাড়া পরিবর্তন নাই। তাহলে আই ওয়ান্ট এটা যেমনি আছে এমনি। সো এই সেন্টেন্সটা সিম্পলে আছে, ঠিক না? এটা আছে সিম্পলে, এটাকে আমরা কমপ্লেক্স করব, তারপর কমফাউন্ডে করব। তাহলে আমরা প্রথমে হচ্ছে কমপ্লেক্স করব। এই যে কমপ্লেক্স, কমপ্লেক্স কিভাবে করবো? এখানে আমরা রেখে আনছি টু প্লাস বার ওয়ান থাকলে সো প্লাস দ্যাট, কার স্থানে? যেখানে টু প্লাস বার ওয়ান আছে। তাহলে আই ওয়ান্ট এই পর্যন্ত ঠিক রাখবা, আর টু প্লাস ভার্ব অন এইটার পরিবর্তে লাগবে হচ্ছে সো দ্যাট। দেখলা, ঠিক আছে? লিখছো সো দ্যাট। সো দ্যাট লিখে কি কাজ শেষ? না, আর একটু কাজ আছে, ঠিক আছে? আই ওয়ান্ট, আমি চাই, সো দ্যাট যাতে। এখন সাবজেক্ট একটা বসায় দাও তুমি। সাবজেক্ট এখানে কি আছে? আগে আই আছে, তাহলে আই বসাও। যাতে আই ক্যান, ঠিক আছে? আই ক্যান, তারপর এই বাকি অংশ, আই ক্যান রিড এ বুক। ক্লিয়ার? একটু বেড়ে গেছে, ঠিক আছে? এখানে হবে বুক। হ্যাঁ, সবাই বুঝতে পারছো? অনেকে আছে স্যার এটা কিছুই বুঝি না, কোনো সমস্যা নেই, জাস্ট আরেকটা বুঝি আমি তোমাকে। এই যে দেখো টু প্লাস ভার্বন আছে, তাহলে এখানে কি এটাকে কমপ্লেক্স করব? কমফাউন্ডটা পরে করবো আমরা। আই ওয়ান্টেড, আমি চেয়েছিলাম। আই ওয়ান্টেড, আমি চেয়েছিলাম। এটার পরিবর্তে মানে এখানে যে টুর পরে ভার্বন আছে, এটার পরিবর্তে লেখো সো দ্যাট। আমি চেয়েছিলাম সো দ্যাট যাতে। এখন একটা সাবজেক্ট বসাইবা। সাবজেক্ট এই যে প্রথমে যেটা আছে এটা বসাও, আই, আমি চেয়েছিলাম যাতে আই। এখন ক্যান অথবা কুড, এই দুইটা থেকে যে কোনো একটা বসাইতে হয় মূলত, ক্যান অথবা কুড। এখন ভার্ব ওয়ান থাকলে ক্যান, আর ভার্ব টু থাকলে কুড। কখন ভার্ব ওয়ান থাকলে? এই যে দেখো এটার আগে যদি ভার্বের টু থাকে, তাহলে ভার্বের টু থাকলে এখানে কুড লিখো, ঠিক আছে? আই ওয়ান্টেড, আমি চেয়েছিলাম, সো দ্যাট যাতে আই কুড, পরে টু এর পর থেকে বাকি অংশ লিখে দিবা। টু লার্ন, কুড লার্ন ইংলিশ, ঠিক আছে? ক্লিয়ার? বুঝতে পারছো? আবার সেম ভাবে আমি যদি এটা করি, দেখো দে, এটাকে কমপ্লেক্স করবো আগে। দে স্টার্টেড, তারা শুরু করেছিল। তারপর এই টু এর পরিবর্তে আমরা লিখবো হচ্ছে কি সো দ্যাট। ধরো সো দ্যাট লিখলাম, তারপর সাবজেক্ট কি বসাইবা? দে। এই যে আগে যে থাকবে, প্রথমে যে সাবজেক্ট থাকবে এটাই বসাবা, দে। এখন দে ক্যান অথবা কুড, যে কোনো একটা বসাইতে হবে। এই যে দেখো স্টার্টেড ভার্বের টু, তাই কুড লিখবা, ঠিক আছে? কুড, পরে হচ্ছে টু এর পরের অংশ, পরে কি আছে? ওয়ার্ক আর্লি। ক্লিয়ার? বুঝতে পারছো? আচ্ছা সেম ভাবে আরেকটা দেখো, হি, এখন আবার একটু পরিবর্তন আছে, ঠিক আছে? হি লাভস, সে ভালোবাসে, টু ওয়াচ মুভিজ, সে ছবিগুলো দেখতে ভালোবাসে। তাহলে দেখো হি লাভস যেমনি আছে এমনি বসাইবা, এই টুর পরিবর্তে লেখো সো দ্যাট লিখলা। এরপরে সাবজেক্ট কি বসাবা? এই যে হি, ঠিক আছে? এখন কথা হচ্ছে স্যার ক্যান বসাবো নাকি কুড বসাবো? তাহলে এখানে কি আছে? লাভস, এস আছে, এস মানে হচ্ছে বারবার এক নাম্বার ফর্ম, এক নাম্বার থাকলে ক্যান, ঠিক আছে? অথবা তুমি মেয়েও দিতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? পরে বাকি অংশ যে কোনো একটা কিন্তু দিবা, হ্যাঁ, ক্যান অথবা মি। তারপর হচ্ছে ওয়াচ, ওয়াচ থেকে মুভিজ পর্যন্ত, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা আরেকটা বুঝাইছি, আমি পাঁচটা বুঝাইছি, তুমি কি একটাও বুঝবা না? ঠিক আছে? মানে টু এর আগের পর যা আছে তুমি তা লিখবা। শি হপস, হি, শি হপস, হপস দিলাম। আর টু এর পরিবর্তে হচ্ছে সো দ্যাট, ঠিক আছে? সো দ্যাট। এরপরে দেখো শি এই সাবজেক্ট বসাই দিছো। এরপরে কেন অথবা কোড, তাহলে এখানে এস আছে, এস থাকলে ভার্বের ওয়ান, আর ভার্বের অন থাকলে হচ্ছে কি ক্যান লিখবা, ঠিক আছে? ক্যান অথবা মেও লিখতে পারো, যে কোনো একটা লিখবা, ঠিক আছে? তারপর টু এর পরের অংশ, হুম, তাহলে কি আছে? বিকাম এ ডক্টর, ঠিক আছে? প্রিয় শিক্ষার্থী, এ ছিল টু যুক্ত কিছু কমপ্লেক্স করার নিয়ম। এখন হচ্ছে এটাকে আমরা কম্পাউন্ড করব। কম্পাউন্ডে শুধু কি করব? আমরা এখানে এন্ড বসায় দিব, ঠিক না? এই যে দেখো টু প্লাস ভার্বন, তারপর কি সো ডট, এরপর হচ্ছে এন্ড। তাহলে এন্ড যুক্ত করবে। আবার কোনটার মধ্যে এন্ড যুক্ত করব একটু দেখো। আমরা ধরো এটা থেকে এন্ড যুক্ত করব, এই দুইটা দেখি, হ্যাঁ? এটা যে কতটুকু উপকৃত হচ্ছে তোমাকে আমি বলেও বুঝাতে পারবো না, এক টেকনিকে সবগুলো আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি, ঠিক আছে? সো আমরা যদি প্রথমটা করি, দেখো সো শুধু তুমি এখন দেখো যে সো দ্যাট এটার পরিবর্তে, এইটার পরিবর্তে শুধু এন্ড বসে বা এন্ড, আর এর আগে যা আছে তা লিখবে। ধরো আই ওয়ান্ট, আই ওয়ান্ট, আর এরপরে কি আই আছে, এটা বসানোর দরকার নাই। এখন সাহায্যকারী ভার্ব যেটা আছে না, ক্যান, এটাও বসানোর দরকার নাই, ঠিক আছে? এইটাও বসানোর দরকার নাই। শুধু তুমি কোনটা পরিবর্তন করবা জানো? এই এখান থেকে পড়ব, মানে ক্যানের পরিবর্তে ক্যান অথবা কুড এরপর থেকে। তাইলে আই ওয়ান্ট, আমি চাই, অ্যান্ড রিড, ঠিক আছে? আমি চাই এবং পড়তে, আর হচ্ছে কি
এ বুক, ঠিক আছে? সো অনেকে এটা বুঝো না, আরেকটা বুঝো। আবার যদি আমি এটা বুঝাই তোমাকে, তাহলে কি করবা দেখো। সো দ্যাট এর পরিবর্তে লিখবা ধরো এন্ড মাঝখানে, আর এর আগে কি আই ওয়ান্টেড বসাইছো, এরপরে আই কুড তো আছে, ঠিক না? কেন অথবা কুড এটা লেখার দরকার নাই, আই তো একবার লেখছো, এইটা লেখারও দরকার নাই, তাহলে এরপর থেকে লিখবা। তাহলে কি লিখবা, যে লার্ন ইংলিশ। ক্লিয়ার? বুঝতে পারছো? এবার সেম ভাবে দেখো, সো দ্যাট আছে, এর পরিবর্তে লিখবা এন্ড, ঠিক না? তো এন্ড লেখছো, তার মানে কি এর আগেরটা যা আছে তাই লেখো। হ্যাঁ, স্টার্টেড দে স্টার্টেড লিখছো, তারপর দে কুড এটা বাদ দিয়ে এরপর থেকে লেখা শুরু করো, ঠিক আছে? ওয়ার্ক আর্লি। ক্লিয়ার? আচ্ছা, যদি আমরা এটা করি দেখো, সো দ্যাট আছে, সো দ্যাট এর পরিবর্তে তুমি এন্ড লিখবা, তারপর হি লাভস, ঠিক আছে? এটা লিখছো, এরপরে কি হি ক্যান আছে না, কেন তো আমি এটার পর থেকে লেখো, তাহলে কি আছে, ওয়াচ, ঠিক আছে? ওয়াচ মুভি, MOVICS, ঠিক আছে? শেষ। এরপরে দেখো সেম ভাবে এটা লেখো আমরা, সো দ্যাট এর পরিবর্তে লেখো কি, সো দ্যাট এর পরিবর্তে হচ্ছে এন্ড লেখো। তো এর আগে কি আছে, শি, তারপর হচ্ছে হোপস, ঠিক আছে? শি হোপস, এরপরে শি ক্যান অথবা মে, এটার মানে এইটার পর থেকে লেখা শুরু করবা। হ্যাঁ, আর কোনো পরিবর্তন নেই। বিকাম এ ডক্টর। ক্লিয়ার? বুঝতে পারছো? এই ছিল তোমাদের টু প্লাস ভার্বন, টু প্লাস ভার্বন, সো দ্যাট এবং কি এন্ড। এখন হচ্ছে আমরা দেখব টু ডট ডট টু। যদি সিম্পলে টু ডট ডট টু থাকে, তুমি হচ্ছে কমপ্লেক্সে করবা সো ডট ডট দ্যাট, আর কম্পাউন্ডে করবা ভেরি ডট ডট এন্ড। তাহলে এটা আরো সহজ, দেখো তুমি কিভাবে করবা। আমি হচ্ছে রুলস এখানে রাখবো আর প্র্যাকটিস করব। সো দেখো কি টেকনিক, এই যে টু ডট ডট টু আছে, ঠিক না? তার মানে শুধু এতটুকুর পরিবর্তন, আর বাকিগুলা যা আছে তেমনি রাখবা। তাহলে হি ইজ ইজি, আর এটার পরিবর্তে লেখো সো, আর উইকি আছে, ঠিক আছে? আর এটার পরিবর্তে লেখো দ্যাট। ক্লিয়ার? এতটুক পর্যন্ত বুঝো। এখানেই কি শেষ? না, আরেকটু পরিবর্তন আছে। কি পরিবর্তন করবে একটু বুঝো। তুমি দ্যাটের পরে একটা সাবজেক্ট প্লাস, হুম, ক্যান নট অথবা কুড নট, ক্যান নট অথবা কুড নট, পরে হচ্ছে বাকি অংশ বা বারবন লিখবা, ঠিক আছে? এখন সাবজেক্ট কি বসাবা, এই যে হি এই লেখো, আর ক্যান নট বসাবা নাকি কুড নট বসাবে। এখানে দেখবা বারবার এক নাম্বার থাকলে ক্যান নট, তাহলে হি ক্যান নট, আর বাকি অংশ কি আছে, ওয়ার্ক, ঠিক আছে? শেষ হয়ে গেছে। এখন আমরা হচ্ছে আরেকটা বুঝাই দিই, তাহলে তুমি বুঝতে পারবা। এখানে দেখো টু আছে, এখানেও টু আছে, টু ডট ডট টু আছে, তাহলে শি ইজ ইজি, এই টুর পরিবর্তে সো, আর এইটা যেমনি আছে এমনি, আর এইটার পরিবর্তে হচ্ছে দ্যাট, ঠিক আছে? সো ডট ডট দ্যাট। হ্যাঁ, এখন এই পর্যন্ত লিখে পরে একটা কাজ করতে হয়, সাবজেক্ট বসাইতে হয়। সাবজেক্ট কোনটা, এই যে প্রথমটা শি, এরপর হচ্ছে ক্যান নট অথবা কুড নট, যে কোনো একটা বসাইতে হয়। কোনটা বসাবো, এখানে ইজ আছে, তাহলে ইজ থাকলে এখানে ক্যান নট, এখানে যদি অস থাকতো তাহলে এখানে কুড নট হইতো। তার মানে এখানে কি লিখবো আমরা, ক্যান নট লিখার পর বাকি অংশ, ঠিক আছে? আর কোনো পরিবর্তন নাই। ক্লিয়ার? আচ্ছা, সো এরপরে দেখো আমরা সবগুলাই ইজি দিছি, ইজ থাকলে হচ্ছে ক্যান নট হয় আর কি। তাহলে এই যে দেখো টু আছে, তাহলে পরিবর্তন দ্য ট্রি মানে হচ্ছে চাটি, দ্য ট্রি ইজ সো, এটার পরিবর্তে সো, তারপর হট, আর এটার পরিবর্তে হচ্ছে দ্যাট লিখলাম। লিখার পর কি ক্যান নট অথবা কুড নট, ও সাবজেক্ট বসাবা। সাবজেক্টটা কি, দ্য ট্রি কি বস্তু না, বস্তু থাকলে এর সাবজেক্ট হচ্ছে ইট, ঠিক আছে? তারপর ইট ক্যান নট বসাইলাম যেহেতু ইজ আছে, তো ক্যান নট ড্রিঙ্ক, ড্রিঙ্ক। ক্লিয়ার? আচ্ছা, তারপরে সেম ভাবে দেখো, এখানে টু আছে, এখানে টু আছে, যা আছে এর আগে সব লিখে রাখবা, শুধু এটার পরিবর্তে সো, আর লেজি যেমনি আছে এমনি, আর এটার পরিবর্তে হচ্ছে দ্যাট, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি সাবজেক্ট বসাও, তাহলে সাবজেক্ট কি আছে, হি আছে, তাহলে হি বসাও। এরপরে কি ক্যান নট অথবা কুড নট, ক্যান নট বসাও। কেন ক্যান নট, এখানে ইজ আছে, অর্থাৎ এটার আগে ভার্ব যদি ইজ থাকে তাহলে ক্যান নট, ভার্ব যদি ওয়াজ থাকে তাহলে কি কুড নট। দেখো যদি ইজ থাকে, ঠিক আছে, ইজ ইজ সমান ক্যান নট। ক্লিয়ার? আর ওয়াজ সমান কি হবে, কুড নট। এটা হচ্ছে নোটগুলো একটু লিখে রাখতে পারো, তাহলে শেষ। আর বাকি অংশ কি আছে, স্টাডি, শেষ এটা। এরপরে সেম ভাবে দ্য কুইশন ইজ টু, এই যে টু ডিফিকাল্ট টু, তার মানে দ্য কুইশনই লিখো। এরপরে ইজ ইজি, টু এর পরিবর্তে সো, আর ডিফিকাল্টি লিখলাম আমি, ঠিক আছে? তো এটার পরিবর্তে হচ্ছে দ্যাট। এরপরে তুমি সাবজেক্ট বসাও, সাবজেক্ট হচ্ছে কি, দ্য কুইশন কি বস্তু, তাহলে ইট, ঠিক আছে? এখন অনেকে এসে স্যার দা কুইশন লিখলে হবে, হবে, কিন্তু ব্যাকরণ লাগবে কেন? দুইবার একটা বাক্যে দা কুইশন কেন ব্যবহার করবে? প্রনাউন হয় না? প্রথমবার নাউন, পরের বার প্রনাউন হয়। তো দা কুইশনের প্রনাউন হচ্ছে ইট, তারপর হচ্ছে ক্যান নট নাকি কুড নট, যেহেতু ইজ আছে তাহলে ক্যান নট, তাহলে ক্যান নট, আর বাকি অংশ তাহলে ক্যান নট কি আছে, সলভ, SOLV, সলভ, শেষ। এরপরে এইটা থেকে আমরা হচ্ছে কম্পাউন্ড করব। কি করব? কম্পাউন্ড কেমনে করব বুঝো।
ভেরি ডট ডট ভেরি ডট ডট এন্ড বসাই দিলেই তো শেষ কম্পাউন্ড, ঠিক না? তাহলে এবার দেখো এই যে সো আছে না, সো আর হচ্ছে কি দ্যাট, হ্যাঁ, টু ডট ডট টু, এইগুলার পরিবর্তে শুধু ভেরি আর কি বসাই দিবা, এন্ড বসাই দিলেই শেষ। তাহলে দেখো এটা আরো সহজ। তুমি একটা কাজ করবা, এখানে কি আছে, এখানে আছে হচ্ছে হি, হি তারপর ইজ ইজ, এটার পরিবর্তে হচ্ছে বেরি, এই সোর পরিবর্তে বেরি, আর উইক উইক যেমনি আছে এমনি, আর এইটার পরিবর্তে হচ্ছে এন্ড, এই যে বেরি ডট ডট এন্ড না। আচ্ছা লিখলাম, তারপর দেখো এই হি আর লিখার দরকার নাই, হ্যাঁ, ক্যান নট থেকে শুরু করে বাকি অংশ লিখে দাও শেষ। এরপরে সেম ভাবে দেখো শি ইজ, এই যে এখানে সো না, এটা আর এই দ্যাট, তাহলে শি ইজ আর এইটার পরিবর্তে হচ্ছে বেরি, সো এর পরিবর্তে হচ্ছে বেরি, তারপর হচ্ছে হ্যাঁ ট্রায়াড, তারপর এটার পরিবর্তে হচ্ছে এন্ড, এন্ডের পরে সাবজেক্ট যেটা থাকবে এটার পর থেকে তুমি শুরু করবা লেখাটা, ঠিক আছে? তো এটার পর কি আছে, ক্যান নট ওয়ার্ক, ক্লিয়ার? আচ্ছা, এরপরে সেম ভাবে এখানে সো আর হচ্ছে দ্যাট, তাহলে দ্য ট্রি ইজ ইজ এ, আর এই সোর পরিবর্তে হচ্ছে কি ভেরি, তাহলে ভেরি, তারপর হট হটে, আর এটার পরিবর্তে হচ্ছে কি অ্যান্ড, তারপর সাবজেক্ট বাদে, মানে সাবজেক্টের পর থেকে শুরু করতে হয়, তাহলে সাবজেক্ট ইট বাদ, ঠিক আছে? ক্যান নট ড্রিঙ্ক থেকে শুরু করে দিবা, মানে এই পর্যন্ত লিখলেই শেষ। আবার সেম ভাবে দেখো সো আর হচ্ছে দ্যাট, তাহলে হি হি লিখবা, ইজ ইজে লিখবা, এই সোর পরিবর্তে লিখবা হচ্ছে বেরি, তারপর হচ্ছে লেজি লেজি যেমনি আছে এমনি, আর এই দ্যাটের পরিবর্তে অ্যান্ড, তারপর সাবজেক্ট হি আছে, হি বা দেয়ার পর থেকে লেখা শুরু করবা ক্যান নট স্টাডি, ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো আমাদের আর কি বাকি আছে, আরেকটা বাকি আছে, দা কুইশনস, ক্লিয়ার? দা কুইশন, তারপর এই যে সো, হ্যাঁ, সোর পরিবর্তে হচ্ছে লেখো বেরি, তারপর হচ্ছে ডিফিকাল্ট, ডিফিকাল্ট, তারপর এটার পরিবর্তে লিখবা কি এন্ড, তারপর সাবজেক্ট বাদে বাকি থেকে শুরু করবা, তাহলে সাবজেক্ট কি ইট বাদ, তাহলে লিখবা হচ্ছে ক্যান নট সলভ, ঠিক আছে? সো প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের এই চকের এ টু জেড আলোচনা, ঠিক আছে? কোনো স্টুডেন্ট যদি এগুলো প্র্যাকটিস করতে পারো, ইনশাল্লাহ তুমি হচ্ছে বোর্ড কুয়েশন পারবা। আর আমি তোমাদেরকে বলি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এইটা শিকার শেষ না, যারা এক্সপার্ট হতে চাও তারা হচ্ছে প্রচুর শব্দের অর্থ জানতে হবে, এমন কিছু আছে নিয়মের বাহিরেও আসে। আমি তো তোমাকে নিয়মগুলো দিলাম, নিয়মের বাহিরে কিছু সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আসে যেগুলা অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট ছাড়া পারবা না। যে পর্যন্ত পড়াইছি এই পর্যন্ত রিভিশন দিয়ে বোর্ড কুয়েশনগুলো প্র্যাকটিস করো, ইটস এনাফ, ঠিক আছে? আর প্যারা নেওয়া